হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকে আমরা অলরেডি CC-5 তোমরা দেখে নিয়েছো। CC-6 যেটা রয়েছে তোমাদের সোশিওলজি অফ রিলিজিয়ান, এই পেপারটাতে তোমরা গত বছরে কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোই অ্যাকচুয়ালি এই ভিডিওতে দেখবে, এবং একই সঙ্গে এবছরের জন্য কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার সেগুলো আমি প্যারালালি আগের ভিডিওতে যেমন বলে দিয়েছিলাম এটাতেও আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা আশা করি সিলেবাস ডিসকাশনের ভিডিওটা দেখেছো, সেখানেও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে কোন কোন বিষয়গুলো তোমরা 2023-এর জন্য পড়বে। তো দেখো, আজকের আমাদের আলোচনা থার্ড সেম, তোমাদের থার্ড সেমিস্টারে যেটা রয়েছে থার্ড সেম অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির 2020-র প্রশ্নপত্র, যেটা প্রিভিয়াস ইয়ার্সের একটা প্রশ্নপত্র। ওকে, সোশিওলজি অফ রিলিজিয়ান তোমরা জানো ফুল মার্কস 65 এবং নাম্বারের ডিভিশন আর নতুন করে কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই জানো। এবং প্রিভিয়াস ভিডিওতে যে বিষয়টা আমি বলে দিয়েছিলাম যে কিভাবে মার্কস ক্যারি করবে, কিভাবে ভালো নম্বর তোমরা পেতে পারো। ওকে, এবং সেটার ক্ষেত্রে আমি একটা বিষয় বলেছিলাম যে তোমরা যথাযথ উত্তর দিতে হবে। খুব বেশি লিখলে যে খুব বেশি নম্বর, এই ধারণা থেকে বেরিয়ে এসে, বা খুব কঠিন করে লিখলে যে ভালো নম্বর, এই ধারণা থেকে বেরিয়ে এসে সহজ সরল ভাষায়, নিজের ভাষায় যথাযথ যদি উত্তর দিতে পারো তবেই কিন্তু ভালো নম্বর ক্যারি করবে। এবং চেষ্টা করবে কন্টেম্পোরারি টাইম পিরিয়ডের কিছু ঘটনাকে দিয়ে লিঙ্ক আপ করার যে কোনো থিওরিটিক্যাল জায়গা, তাহলে কিন্তু নম্বর ভালো ক্যারি করবে। ওকে, চলো দেখো, প্রিভিয়াস ইয়ার্সে যেটা প্রথমেই আমরা দেখে নেবো বিভাগ ক, যেটা 15 নম্বরের দুটি, অর্থাৎ 30 নম্বরের যেটা লিখতে হবে তোমাদের দুটি বড় প্রশ্ন। প্রথমত কি কি এসেছিল দেখো, কার্ল মার্কসের ধর্ম সম্পর্কে মতাদর্শগত অস্ত্রের ধারণা আলোচনা। তাহলে কার্ল মার্কসের ধর্মের আলোচনার ক্ষেত্রে আমরা 3 জন তাত্ত্বিকের কথা বলেছি। এক হচ্ছে কার্ল মার্কস, 2 নম্বর ইমানুয়েল ডুরখাইম, 3 নম্বর ম্যাক্স ওয়েবার, তাই তো? কার্ল মার্কস এবং 3 জন তাত্ত্বিককেই তোমাদের কিন্তু পড়তে হবে, ওয়েবার এবং ডুরখাইম। ওকে, এই 3 জন তাত্ত্বিককেই তোমাদের পড়তে হবে। 3 জন তাত্ত্বিকের খুব কোর জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো 3 জন তাত্ত্বিকের বেসিক পোর্শনটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। লিঙ্গ শ্রেণী কি করে ধর্মের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ লিঙ্গ আর শ্রেণীর সঙ্গে ধর্মের সম্পর্ক কি সেটা আলোচনা। ধর্ম ও দৈনন্দিন জীবনের উপর একটা টিকা, অর্থাৎ দৈনন্দিন জীবনের সঙ্গে ধর্মের রিলেশন কি বা ভূমিকা কি। ওকে, অর্থাৎ দেখো, এটা খুব কন্টেম্পোরারি বা তোমার বেসিক যে আইডিয়া, সেটার উপরে তোমার যে দৈনন্দিন জীবনের যে ধর্মের সম্পর্কে তোমার যে ধারণা, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো বুঝতেই পারছো কোশ্চেন প্যাটার্নটা কিন্তু অনেকটা চেষ্টা আসছে, যেটা যে কন্টেম্পোরারি টাইম পিরিয়ডের সঙ্গে লিঙ্ক আপ করে কিন্তু প্রশ্ন দিচ্ছে। ধর্মান্ধতার ধারণাটা বিশ্লেষণ করো। তাহলে এই 4টে প্রশ্ন এসেছিল। তোমরা এবছরের জন্য দেখো, এখানে কার্ল মার্কস দিয়েছে, তোমরা এবছরের জন্য কিন্তু ম্যাক্স ওয়েবার, ইমানুয়েল ডুরখাইম বড় প্রশ্নের জন্য রেডি করতে পারো। ইমানুয়েল ডুরখাইমের ধর্মের ধারণা কি ছিল, আর ওয়েবার ধর্মের ধারণা কিভাবে ব্যাখ্যা করেছেন, যেটা ওয়েবার আমরা জানি প্রোটেস্ট্যান্ট এথিক্সের মধ্যে দিয়ে আলোচনা করেছেন। আর ইমানুয়েল ডুরখাইম কি করেছিলেন, তার যে গ্রন্থটা ছিল এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, স্যাক্রেড এবং প্রোফেনের মধ্য দিয়ে। ওকে, এই পার্টটা তোমরা এখানে কিন্তু কানেক্ট করে পড়বে। এই দুটো থিঙ্কার এবছরের জন্য রেডি করো। যেহেতু কার্ল মার্কস গত বছরে এসছে, সে কারণেই আমি এটা বললাম। চলো নেক্সট, 5 নম্বরে কি কি এসেছিল। 5 নম্বরের একটি সমাজতাত্ত্বিক ধারণা হিসেবে ধর্মের উপর একটি টিকা। দেখো, ধর্মের টোটাল সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, এখানে কিন্তু টোটালি সোশিওলজিক্যাল পার্সপেক্টিভেই তোমাকে লিখতে হবে। ওকে, এবার সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ মানেই সোশিওলজিক্যাল থিঙ্কার কিছু কিছু বিষয় কিন্তু এখানে আসবে। তাহলে স্বাভাবিকভাবে ধর্মের সংজ্ঞা ইমানুয়েল ডুরখাইম কিভাবে দিয়েছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। ধর্মীয় বহুত্ববাদ ধারণাটির উপর সমালোচনামূলক আলোচনা। ধর্মীয় বহুত্ববাদ, রিলিজিয়াস প্লুরালিজম। ওকে, ওয়েবারের মতানুসারে অর্থনৈতিক ব্যবস্থার রূপান্তরে ধর্মের ভূমিকা। দেখো, ওয়েবার যেটা বলেছিলেন টোটালি, যেটা আমরা আলোচনা করলাম আগেই, যে প্রোটেস্ট্যান্ট এথিক্স, সেই প্রোটেস্ট্যান্ট এথিক্সের মধ্য দিয়েই কিন্তু ওয়েবার তার ধর্মের বিষয়টা আলোচনা করেছেন আর কি। যে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীরা তারা ধর্মের তারা কি করছে, তারা স্বাভাবিকভাবেই কিছু বিশেষ করে ক্যালভিনদের থেকে তারা অপেক্ষাকৃত কম রুলস রেগুলেশনস মেনটেন করছে, সে কারণে তারা অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে তাদের একটা ডেভেলপমেন্ট দেখা গেছে। ওকে, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ, তোমরা এবছরের জন্য রেডি রাখবে। ধর্মের প্রেক্ষিতে কালস্থান, এই ধারণাগুলি আলোচনা। ক্যালভিন মতবাদের মূল বক্তব্য যা ইউরোপীয় পুঁজিবাদকে উৎসাহিত করে, টোটালি এই পোর্শনটার মধ্যে আছে অ্যান্সারটা।
যে কেলভিন মতবাদের মূল বক্তব্য কি ছিল যেগুলো পুঁজিবাদকে উৎসাহিত করেছে, এই বিষয়টা এখানে দেখতে হবে। পবিত্রতা অপবিত্রতার ধারণা, ইমানুয়েল ডুরখাইমের রিলিজিয়ন, বোঝা গেল? ইমানুয়েল ডুরখাইম থেকে এসছে এটা, আমরা জানি পবিত্র অপবিত্রতার ধারণা কে দিয়েছেন, ইমানুয়েল ডুরখাইম। চলো নেক্সট আসছি 1 নম্বর। 1 নম্বরের 10টা লিখতে হবে তোমাদের, এখানে 10টা শর্ট কোশ্চেন। ওকে, এই 10টা শর্ট কোশ্চেন দেখো। প্রথমেই ধর্মের সংজ্ঞা, তারপর কি দিয়েছে, সাম্প্রদায়িকতাকে বৃদ্ধি করে এমন দুটি উপাদান। তাহলে সাম্প্রদায়িকতা কি বা সাম্প্রদায়িকতার টোটাল বৈশিষ্ট্য, 2-3টে বৈশিষ্ট্য তোমরা কিন্তু দেখে রাখবে। এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখককে অলরেডি আমরা বলে দিয়েছি, ইমানুয়েল ডুরখাইম। ধর্মীয় নীতিবোধ কি, এটা কিন্তু যখন ধর্ম পড়বে তখনই এটা দেখে রাখবে। ধর্মীয় উপগোষ্ঠী কি, রিলিজিয়াস সেক্টস। একটি জনজাতির ধর্মের নাম উল্লেখ করো। ধর্ম জনগণের আফিং, উক্তিটি কার? আমরা 3জন থিঙ্কার পড়েছি, 3জন থিঙ্কারের মধ্যে কি এই উক্তিটি করেছিলেন, কার্ল মার্কস। ধর্ম কি করে যৌনতার সঙ্গে আদান প্রদান করে, তার একটা উদাহরণ। ধর্মের একটি কার্য, দেখো ধর্মের কার্য অকার্য দুটোই দেখে রাখবে। ওকে, আর এখানে ইমানুয়েল ডুরখাইমের বাকি গ্রন্থগুলো দেখে রাখবে, এবং প্রত্যেকটা থিঙ্কারের, বিশেষ করে আমরা কার নাম করলাম, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার এবং কার্ল মার্কস, 3জনেরই কিন্তু তোমরা চেষ্টা করবে এই 3জনেরই বুকসগুলোকে মনে রাখার। ওকে, প্রত্যেকের বইগুলো কিন্তু মনে রাখতে হবে। ধর্মান্ধতার একটি কারণ, ভারতে ধর্মের দুটি প্রকার উল্লেখ করো। তোমরা জানো এগুলো খুব সহজেই দিতে পারবে অ্যান্সার। যৌক্তিকতার সংজ্ঞা দাও। এই হচ্ছে টোটাল, এর মধ্যে থেকে তোমাদের 10টা প্রশ্ন লিখতে হবে। দেখো প্রত্যেকটা পার্টেই আমরা সেই আগের পেপারের মতোই বলবো, বেসিক পার্ট একটাও তুমি বেসিক পার্টটা বাদ দেবে না, বেসিক পার্ট থেকে অবশ্যই এগুলোকে ক্লিয়ার রাখবে। এবার আসছে ইংলিশটা। ডিসকাস আফটার দি কার্ল মার্কস রিলিজিয়াস অ্যাজ দ্য আইডিওলজিক্যাল উইপেন হিসেবে দেখছেন। ক্লাস অ্যান্ড জেন্ডার ইন্টারাক্ট উইথ রিলিজিয়ান, write a note on religion and everyday life, explain the concept of religious fundamentalism। তারপর আসছে 5 নম্বরে ডিসকাস রিলিজিয়াস অ্যাজ এ সোশিওলজিক্যাল কনসেপ্ট, বুঝা গেল, টোটালি সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে। ক্রিটিক্যালি অ্যানালাইজ দি কনসেপ্ট অফ রিলিজিয়াস প্লুরালিজম, ধর্মীয় বহুত্ববাদ যেটা আমাদের ভারতবর্ষে সেটা রয়েছে। আফটার ওয়েবার অ্যানালাইজ দি রোল অফ রিলিজিয়ান ট্রান্সফর্মিং দি ইকোনমি, ইকোনমির ক্ষেত্রে রিলিজিয়ানের রোল আছে, সেই রোলটা কিন্তু ম্যাক্স ওয়েবারই দেখিয়েছেন। আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেকুলারিজম পড়বে, এবং এখানে কিন্তু তোমরা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমটাও পড়ে রাখবে, ঠিক আছে। তারপর ডিসকাস দি রোল অ্যান্ড টাইম অ্যান্ড স্পেস দি কনটেক্সট অফ রিলিজিয়ান, হোয়াট আর দ্য বেসিক ফিচার অফ ক্যালভিনিজম, এনকারেজ দি ইউরোপিয়ান ক্যাপিটালিজমের উদ্ভবের ক্ষেত্রে কিন্তু ক্যালভিনেরই রোল রয়েছে, তো সেই স্বাভাবিকভাবে তোমাদের এটা দেখতে হবে। এরপর আসছি স্যাক্রেড প্রোফেনের পার্থক্য আর এর খুব বেসিক পার্টটা দেখবে, কারণ এখান থেকে কিন্তু শর্ট আসতে পারে 1 নম্বরে। নেক্সট ডিফাইন রিলিজিয়ান, মেনশন দি ফ্যাক্টর অফ এনহান্স কমিউনালিজম। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, কমিউনালিজমের সংজ্ঞাটাও দেখে রাখবে। হ্যাঁ, ডিফাইন কমিউনালিজম, হু ইজ দ্য অথর অফ এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, রিলিজিয়াস এথিক্স, হোয়াট ইজ রিলিজিয়াস এথিক্স, নেম 1 রিলিজিয়াস সেক্টস, name 1 tribal religion, religion is the opium of masses, who said this, give 1 example of how religion interact with sexuality, name of function of a religion, and give 1 reason for religious fundamentalism. Main 2 varieties of religion found in India, and define rationality, যেটাকে আমরা বাংলায় বলেছিলাম যৌক্তিকতা। এই গেল টোটাল ইংলিশটা। আচ্ছা, টোটাল এই প্যাটার্নে তোমাদের গত বছরের প্রশ্ন এসেছে, প্যাটার্ন তোমাদের সেম থাকবে, কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা একটু চেষ্টা করবে এগুলোকে বাদ দিয়ে পড়ার। রিপিটেশন হবে না এমন নয়, রিপিট হবে, কিন্তু বেশ কিছু জায়গা যেমন কার্ল মার্কসের এখানে কার্ল মার্কস এসেছে, তোমরা চেষ্টা করবে এখানে ম্যাক্স ওয়েবার, ইমানুয়েল ডুরখাইমের ভালো করে পড়ার, 15 নম্বরের জন্য প্রিপারেশন নেওয়ার। ওকে, এবং একই সঙ্গে তোমরা চেষ্টা করবে ধর্মের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো, বা ফাংশন ডিসফাংশন। ওকে, functions and dysfunctions, এটা দেখার চেষ্টা করবে। আর ধর্ম দৈনন্দিন জীবন এটা বলে দিলাম। আরেকটা বিষয় যেটা চেষ্টা করবে তোমরা দেখার, যে এখানে ধর্মনিরপেক্ষতা দিয়েছে, তোমরা কিন্তু কমিউনালিজমটা দেখে রাখবে। আর কার্ল মার্কস থেকে ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে, কার্ল মার্কস থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে।
আর আরেকটা তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী চেষ্টা করবে যে 3 জনকে থরলি পড়ার। এই 3 জনকে থরলি পড়লেই তোমরা এর মধ্যে থেকেই ম্যাক্সিমামটা পেয়ে যাবে। ওকে, এর মধ্যে থেকেই তোমরা ম্যাক্সিমামটা পেয়ে যাবে, অসুবিধা নেই। চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যেটা আমরা আজকে আলোচনা করলাম CC-6। তোমরা এই রিলেটেড কোনো সমস্যা বা এই পেপারের কোনো বিষয়ের উপর যদি লেকচার দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন টপিকের উপর তোমরা লেকচার পেতে চাও বা ক্লাস পেতে চাও। সেই টপিকের উপর আলোচনা হবে। এবং নেক্সট ভিডিও CC-7 সোশিওলজি অফ জেন্ডারের কোন কোন পোর্শন থেকে কত বছর প্রশ্ন এসেছে এবং নেক্সট ইয়ারে তোমাদের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা বলে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।